নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব এমন একটা তিথি নিয়ে যা শুধু দুর্গাপূজার সূচনাই নয়, বরং জ্যোতিষ ও তন্ত্রশাস্ত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। সেই পবিত্র তিথি হল মহালয়া অমাবস্যা। অনেকের মনে প্রশ্ন থাকে, মহালয়া অমাবস্যার আসল গুরুত্ব কী? এই দিনে কোনো কাজ করলে শুভ ফল পাওয়া যায়? কোন কাজ এড়িয়ে চলা উচিত? কোন মন্ত্র জপ করলে উপকার পাওয়া যায়? আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় সহজ ভাষায় আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে জানব মহালয়া অমাবস্যা কী। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র বা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের শেষ দিন হল মহালয়া অমাবস্যা। এই দিনেই শেষ হয় পিতৃপক্ষ এবং শুরু হয় দেবীপক্ষ। পুরাণ অনুযায়ী এই সময় পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও শ্রাদ্ধ করলে তারা সন্তুষ্ট হন এবং আশীর্বাদ প্রদান করেন। এছাড়াও বিশ্বাস করা হয় যে এই দিন থেকেই মা দুর্গার মর্তে আগমনের সূচনা হয়। এবার জানব জ্যোতিষে মহালয়ার গুরুত্ব কী রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অমাবস্যা হল চন্দ্র শক্তির অন্তর্মুখী অবস্থা। এই দিনে পিতৃদোষের প্রতিকারমূলক সাধনা করা হয়। পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের জন্য তর্পণ অত্যন্ত শুভ। মানসিক শান্তি ও আত্মবিশ্লেষণের জন্য দিনটি উপযোগী। অনেকেই দান, জপ ও প্রার্থনার মাধ্যমে শুভ কর্ম করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যাঁদের জন্মছকে পিতৃদোষ বা পারিবারিক অশান্তির ইঙ্গিত রয়েছে, তারা এই দিনে পিতৃস্মরণ ও দানের মাধ্যমে মানসিক তৃপ্তি ও আত্মিক কল্যাণ কামনা করেন। এবার জানব তন্ত্রশাস্ত্রে মহালয়ার গুরুত্ব কী রয়েছে। তন্ত্রমতে অমাবস্যা হল শক্তি সাধনার একটি বিশেষ সময়। বিশেষ করে কালী সাধনা, তারা সাধনা, ভৈরব সাধনা, কুণ্ডলিনী ধ্যান, এই সময় অনেক সাধক বিশেষ অনুশীলন করেন। তবে একটি গুরুত্বপূর্ণ কথা, গুরু ছাড়া তান্ত্রিক সাধনা কখনো করা উচিত নয়। অনেক গোপন তন্ত্রক্রিয়া রয়েছে যা কেবলমাত্র যথাযথ দীক্ষা ও নির্দেশন নিয়ে করা হয়। সাধারণ মানুষের জন্য নিরাপদ উপায় হল নাম জপ, ধ্যান, দেবী দুর্গা বা মা কালীর পূজা, পিতৃতর্পণ, দান, এইসব। এবার জানব মহালয়া অমাবস্যায় কী কী করা উচিত। প্রথমত, পূর্বপুরুষদের তর্পণ। যদি সম্ভব হয় নদী বা জলাশয়ের কাছে গিয়ে তর্পণ করবেন। যদি সম্ভব না হয় বাড়িতেও শ্রদ্ধার সঙ্গে পূর্বপুরুষদের স্মরণ করে জল অর্পণ করা যেতে পারে স্থানীয় রীতি অনুসারে। দ্বিতীয়ত হল দরিদ্রদের দান। খাদ্যবস্তু, বস্ত্র, তিল, চাল, ফল, দক্ষিণা দান করলে মানসিক শান্তি ও পুণ্য লাভের কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে। তৃতীয়ত পিপল বা বট গাছে জল দেওয়া, যেখানে স্থানীয় প্রথায় প্রচলিত। অনেক স্থানে এই রীতি পালন করা হয়। চতুর্থত প্রদীপ জ্বালানো। সন্ধ্যায় ঘিয়ের বা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে পূর্বপুরুষ ও ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করা যায়। পঞ্চম হলো জপ ও ধ্যান। অন্তত 108 বার ঈশ্বরের নাম জপ করবেন। বন্ধুরা, এবার জানব মহালয়া অমাবস্যায় কোন কাজ এড়িয়ে চলা উচিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিনে অকারণে ঝগড়া করবেন না, কাউকে অপমান করবেন না, মদ্যপান বা নেশা এড়িয়ে চলবেন, অহেতুক রাগ ও হিংসা থেকে দূরে থাকবেন, গুরুতর তান্ত্রিক পরীক্ষা নিরীক্ষা নিজে থেকে করবেন না, অশুভ কাজে অংশগ্রহণ করবেন না। এবার জানবো বন্ধুরা, কোন মন্ত্র জপ করবেন। পিতৃস্মরণ মন্ত্র জপ করবেন, সেটা হলো ওং পিতৃভ্যো নম। এটা 108 বার জপ করা যায়। এছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্র রয়েছে, ওং ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয় মামৃতাৎ। এই মন্ত্র মানসিক শক্তি, শান্তি ও কল্যাণ কামনায় জপ করা যায়। এছাড়াও দুর্গা মন্ত্র রয়েছে, ওং দুং দুর্গা ওই নমঃ। দেবীপক্ষের সূচনায় এই মন্ত্র বহু ভক্ত জপ করেন। এছাড়াও কালী মন্ত্র রয়েছে, ওং ক্রিং কালিকা ওই নমঃ। এই মন্ত্র মা কালীর ভক্তরা শ্রদ্ধার সঙ্গে জপ করেন। বর্তমানে অনেকেই বলেন যে মহালয়ার রাতে নানা অলৌকিক বা তান্ত্রিক কাজ করলে সঙ্গে সঙ্গে ধন সম্পদ বা অলৌকিক শক্তি লাভ হয়। এ ধরনের দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ নেই। তাই বিভ্রান্ত না হয়ে ভক্তি, প্রার্থনা, দান, জপ এবং আত্মশুদ্ধির পথেই চলুন। মহালয়া অমাবস্যা শুধুমাত্র একটা তিথি নয়, এটা পূর্বপুরুষদের স্মরণ,
কৃতজ্ঞতা প্রকাশ, আত্মবিশ্লেষণ এবং দেবীপক্ষের শুভ সূচনার এক মহাপবিত্র সময়। এই দিনে যদি আমরা আন্তরিকভাবে ঈশ্বরকে স্মরণ করি, পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাই এবং সৎকর্ম করি, তবে সেটাই প্রকৃত সাধনা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। জয় মা দুর্গা, জয় মা কালী।